হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হাসান ও হুসাইনকে বন্দী করে নিয়ে আসলেন, বন্দী করে রেখে আসলেন। 200 দিরহাম আনিয়া আল্লাহর পয়গম্বরের কাছে জমা দিলেন। জমা দেওয়ার পরে বন্ধু হযরত জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আলীর জন্য দোয়া করেন, কেননা আলী এমন একটি কাজ করেছে যাহা আপনার অন্য কোন সাহাবী করতে পারবে না। আল্লাহর পয়গম্বর সরকার আলম সমস্ত সাহাবীদের টাকা পয়সা নেওয়ার সময় সাধারণ দোয়া করেছে। আর হযরত আলী যখন 200 দিরহাম দিলেন, হাত তুলে আল্লাহর দরবারে, আল্লাহ, তোমার জিবরাইল আমাকে কি শুনাইল, আল্লাহ আমার আলীর জন্য দোয়া করে, আল্লাহ এই 200 দিরহামের বিনিময়ে আমার আলীর সমস্ত অভাব, সমস্ত বিপদ আপদ রক্ষা করে দাও। এ বন্ধু মুসলমান, আপনারা জানেন, আপনারা অবশ্যই অবলোকন করেছেন, শুনেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 200 টাকার বিনিময়ে বিশাল বড় বিপদে পড়েছে কিনা। এ বন্ধু মুসলমান, আল্লাহর পয়গম্বর সরকার দো আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের কাছে যে কথাটা শুনলেন, যেই কথাটা জানলেন, হযরত জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার আলীর জন্য আপনি স্পেশাল দোয়া করেন, কেননা আলী আপনার কথা রাখতে গিয়ে মসজিদে নববীতে দান করতে গিয়ে বিশাল বড় বিপদে পড়েছে। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ দোয়া করলেন। আপনারা বলেন, আমার পয়গম্বর দোয়া করেছে, দোয়া কবুল হয়েছে কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহর পয়গম্বর সরকার আলম দোয়া করেছে। আমার নবীর জীবনে এমন একটা দোয়াও আসে নাই যাহা কবুল হয় নাই, প্রত্যেকটা দোয়াই কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। বন্ধু মুসলমান, আল্লাহর পয়গম্বর সরকার আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা বেশি বেশি ইস্তেগফার করে, আস্তাগফিরুল্লাহ, 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 এই তাসবিহটা যে বেশি বেশি পড়বে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ডাকতে বলেন, ওই লোকটা আল্লাহর দরবারে যত দোয়া করবে সমস্ত দোয়াই আমার আল্লাহ তাআলা কবুল করে নেবে। আল্লাহর হাবিব সরকার দো আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর মধ্যে আলোচনা করতেছিলেন, বলতেছিলেন, কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে সকল মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল আলোচনা করে যখন তার হুজরাখানায় প্রবেশ করলেন, গিয়ে দেখে হযরত আয়েশা সিদ্দিকা মাহবুবা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করতেছে। আল্লাহ রাসূল বললেন, আয়েশা, তুমি কাঁদো কেন? হযরত আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আলোচনা করলেন কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে পৃথিবীর সকল মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে। ইয়া রাসূলুল্লাহ, আমি যে নবীর স্ত্রী, আমিও কি উলঙ্গ অবস্থায় উঠব? আল্লাহর পয়গম্বর বলেন, তোমরাও কিয়ামতের ময়দানে উলঙ্গ অবস্থায় উঠবে। নবীজির পাক জবান দিয়ে যখন এই কথাটা বের হলেন, হযরত আয়েশা সিদ্দিকা হাউ মাউ করে কেঁদে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আয়েশা সমস্ত উম্মতের জন্য হারাম, সকল উম্মতের মা, যে আয়েশার ইজ্জত একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ ছাড়া অন্য কেউ দেখে না, এর কিয়ামতের ময়দানে আমি উলঙ্গ অবস্থায় উঠব। আল্লাহ রাসূল বললেন, আয়েশা, কিয়ামতের ময়দানটাকে তুমি কি মনে করো? হাসরের মাঠটাকে তুমি কি মনে করো? সাধারণ কিছু মনে করো? হাসরের ময়দানটা এমন হবে, মানুষ আকাশের দিকে তাকিয়ে ইয়া রাব্বি হাবলি, ইয়া রাব্বি নফসি, ইয়া রাব্বি নফসি, ইয়া রাব্বি নফসি বলে কাঁদবে, এমন ভাবে কান্নাকাটি করবে, আকাশের দিকে তাকিয়ে কোনো মানুষ নিচের দিকে তাকানোর মতো
অপশন পাবে না, খুব নিচের দিকে তাকানোর মতো, কারো প্রতি তাকানোর মতো কোনো অবস্থা থাকবে না। এমন অবস্থা হয়ে যাবে পৃথিবীর কোনো মানুষ কারো ইজ্জতের দিকে তাকান তো দূরের কথা, সে নিজেকে বাঁচানোর জন্য পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। পবিত্র ঘর কাবাতুল কাউসাইনে গিয়ে এটা প্রমাণ পেয়েছি যে হাসরের মাঠটা ঠিক এরকম হবে। ওই জায়গায় এই দুনিয়ার জমিনে তাই যৌবন বলতে কিছুই নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জীবনে একটিবারের জন্য হলেও মক্কাতুল মুকাররমায় মদিনাতুত তয়্যিবায় যাওয়ার দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহর পয়গম্বর সরকার আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবা মসজিদ করার পরে এখানে কয়েকদিন অপেক্ষা করলেন। এরপরে নবী আমার সেখান থেকে বের হইয়া পবিত্র জায়গা মদিনাতুত তয়্যিবায় প্রবেশ করলেন। প্রবেশ করার পরে বন্ধু এখানে আবার একটা মসজিদ বানালেন, যেই মসজিদের নাম হলো মসজিদে নববী, আমার নবীর মসজিদ। যেই মসজিদে এক রাকাত নামাজ পড়লে আমার আল্লাহ প্রত্যেকটা বান্দা বান্দির আমল নামায় 50,000 রাকাতের সওয়াব দান করে দেয়। কয় হাজার রাকাত? 50,000। আল্লাহর পয়গম্বর বলেছেন যে ব্যক্তি কাবাতুল কাউসাইন মক্কাতুল মুকাররমায় কাবা ঘরের মধ্যে এক রাকাত নামাজ পড়বে, এক রাকাত নামাজের বিনিময়ে আমার আল্লাহ 1,00,000 রাকাতের সওয়াব দান করে দিবে। সম্মানিত হাজিরিন, আল্লাহর পয়গম্বর সরকার আলম যখন মদিনা আসলেন, মসজিদটা একেবারে একদম ছোট ছিল, কিন্তু ক্রমাগতভাবে মুসলিমদের সংখ্যা বেড়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। ক্রমাগতভাবে মুসলমানদের সংখ্যা বাড়ছে। মসজিদটাকে প্রশস্ত করা প্রয়োজন, মসজিদটাকে প্রশস্ত করার প্রয়োজন, বড় করা দরকার। আল্লাহর পয়গম্বর একদিন সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করলেন, সাহাবীরা মসজিদটা অবশ্যই একটু বড় করা প্রয়োজন, মসজিদটাকে প্রশস্ততার প্রয়োজন। আল্লাহর পয়গম্বরের সিদ্ধান্তে উপনীত হলেন মসজিদটা একটু বড় করতে হবে। পয়গম্বর বলেন, তোমাদের সাধ্য অনুযায়ী কে আসো, কতটুকু দান করতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর এক সাহাবীকে বললেন, তুমি খাতার মধ্যে নাম লেখা শুরু করে দাও, কে কত টাকা দিবে। এক একজনে এক একটা পয়সা, এক একটা টাকা দান করতেছে। সাহাবীরা নাম লিখতেছে, নাম ধরে ধরে ডাক দিতেছে, নাম ধরে ধরে ডাক দিতেছে, আর নাম লিখতেছেন। সম্মানিত হাজিরিন, যখন একটা বিশাল অংশ যখন পয়গম্বরের হাতে মসজিদে নববী নির্মাণ করার জন্য, প্রশস্ত করার জন্য আল্লাহর পয়গম্বরের কাছে দান করতেছেন, আমার পয়গম্বর ডাকতে বলেন, আজকে মসজিদে নববীতে দান করার জন্য যারা অগ্রগামী হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করবে। সুবহানাল্লাহ বলেন। এ বন্ধু মুসলমান, আমরা সকলে জানি, আমরা মানি, কিতাবের সাক্ষী দেয় আল্লাহর পয়গম্বর যতগুলা সাহাবী ছিল, সমস্ত সাহাবীর মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেশি ভালোবাসতেন। সুবহানাল্লাহ। এদিক থেকে হযরতে মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির মধ্যে আছেন। আল্লাহর পয়গম্বরের দুই হিজর ইমাম হাসান হুসাইন ক্ষুধার তাড়নায় পাগল হয়ে গেছে, ক্ষুধার তাড়নায় পাগল হয়ে গেছে। মাকে ডাকতে বলে, মা আমাদের জন্য কিছু খাবারের প্রয়োজন, আমাদেরকে কিছু খাবার দিন। হযরতে মা ফাতিমাতুজ জোহরা বলে, বাবা তোমাদের বাবার সাংসারিক অবস্থা ভালো না, আমরা তো এখন পর্যন্ত কোনো প্রকার খানা জোগাড় করতে পারি নাই, তবে ভরসা রাখো আল্লাহ তাআলার উপরে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একটা ব্যবস্থা করে দিবে। বন্ধু মুসলমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আসলেন। আসার পর হযরত মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে বলেন, স্বামী গো, আপনি একটু কি মসজিদে নববীতে যাবেন, পয়গম্বরের কাছে একটা মাসালা নিয়ে আসবেন, একটা ফতোয়া নিয়ে আসবেন। আমার পয়গম্বর আমার আব্বা জান যেন একটা ফতোয়া দেয়। হযরত আলী ডাকতে বলে, কি ফতোয়া?
হযরত মা ফাতেমা জোহরা ডাকতে বলে, স্বামী গো, এই ফতোয়া জিজ্ঞেস করবেন সন্তানের জন্য মায়ের শরীরের গোশত হালাল কিনা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়েছে। মা ফাতেমা জোহরা ডাকতে বলে, হে আল্লাহর পয়গম্বরের সাহাবী, ও আমার দরদের স্বামী আলী, আপনি পয়গম্বরের কাছে যান, নবীকে প্রশ্ন করুন, জিজ্ঞেস করুন সন্তানের জন্য মায়ের গোশত হালাল কিনা। মায়ের শরীরের গোশত যদি আমার সন্তানের জন্য হালাল হয়, আমার ইমাম হাসান হুসাইনের জন্য আমি আমার শরীরের গোশত কেটে তাদের জন্য পাক করে দেব, তবু আমার সহ্য হয় না। আমার সন্তান না খেয়ে থাকবে, আমি ফাতেমা সহ্য করতে পারি না। সম্মানিত হাজিরিন, আল্লাহর বান্দা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে বের হয়ে গেলেন ঘর থেকে, মসজিদে নববীর দিকে রওনা দিলেন। দূর থেকে দেখে আল্লাহর পয়গম্বর আলোচনা করতেছেন, সাহাবীরা গোল করে কেউ বসে আছে, কেউ দাঁড়িয়ে আছে। সম্মানিত হাজিরিন, আল্লাহর পয়গম্বর হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় ঠিক সেই হাদিসটা বলছিলেন, আজকে যারা মসজিদে নববীর জন্য দান করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতুল ফেরদাউস দান করে দিবে। মালিক একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। মারহাবা বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবীদের নাম একটা একটা করে ডাকে, একজন একজন করে তাদের নাম লিখে। আমার পয়গম্বরের বারবার তার মনে হচ্ছে আমার আলী কই, আলীকে খুঁজে পাওয়া যায় না। হঠাৎ করে হযরত আলী ওই মজলিসের মধ্যে প্রবেশ করেছেন। বন্ধু, আল্লাহর পয়গম্বরের কাছে গিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়ির এই ঘটনাটা খুলে বলবেন। এই কথা বলার আগেই হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ হযরত আলীকে ডাকতে বলেন, আলী রে, তুমি কিছু কি নিয়ে এসেছো? বলে না, কিছু আনি নাই। আল্লাহর পয়গম্বর সাহাবীকে বললেন, তুমি আলীর নাম লেখো, 200 দিরহাম দিতে হবে। সুবহানাল্লাহ। আলীকে ডাকতে বলে, আলী তোমার নাম লিখেছি, 200 দিরহাম, তুমি যাও বাড়ির মধ্যে যাও, তোমার বাড়িতে চলে যাও, এনে দাও। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কোন কথা বলার জন্য এসেছে, আর সে বোঝাটা কি মাথায় পেল, দুনিয়ার কিছুই বলতে পারলেন না। আবার ফিরে বাড়িতে চলে গেলেন। মনটা একেবারে কাঁচা, একেবারে কালো হয়ে গেছে। চিন্তার রেখা তার কপালের মধ্যে গাছ এসে পড়েছে। সম্মানিত হাজিরিন, আল্লাহর বান্দা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, ফাতেমা, আমি বাবার কাছে গেলাম তোমার এই কথা বলার জন্য, আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমার কলিজার টুকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে 200 দিরহাম দেওয়ার জন্য আমাকে অর্ডার দিলেন। এখন আমি কি উপায় করব? আমার বাড়িতে তো কোনো প্রকার টাকা পয়সা নাই। সুবহানাল্লাহ বলে। খারাপ লাগতেছে কি আপনাদের? সম্মানিত হাজিরিন, আল্লাহর পয়গম্বর সরকার দু আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি এমন ভাবে দান করো যেরকম ভাবে তোমার জন্য অভাব পড়ে যায়, তোমার জন্য কষ্ট লেগে যায়,
তুমি যখন দান করবা তোমার জন্য একটু আঘাত লাগে, তোমার সংসারের জন্য একটু টানাপোড়েন হয়, এই অবস্থানে যারা দান করবে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর সরকার দু আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সমস্ত মানুষগুলোকে দানের বিনিময়ে আমার আল্লাহ জাহান্নামের আগুন থেকে রক্ষা করিবে। আর একটু জোরে বলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম। আর একটু জোরে বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, বান্দা, হে আমার ঈমানদার বান্দাগণ, আমি কি তোমাদের কেমন একটা ব্যবসার কথা বলবো না, যেই ব্যবসাটা যদি তুমি করতে পারো তাহলে নির্ঘাত জাহান্নামের আগুন থেকে তুমি মুক্তি পাবা। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, নামাজ, রোজা, হজ, যাকাত এই সমস্ত করার পরে আপনি জান্নাত পাবেন, আপনি জাহান্নাম থেকে রক্ষা পাবেন, এটা আল্লাহ তাআলা কয় নাই। এ বন্ধু মুসলমান, এটা তো আল্লাহ তাআলার হুকুম, তাই আমাদেরকে মানতে হবে, ঠিক কিনা বলেন? নামাজ আল্লাহর হুকুম, পড়তেই হবে, উপায় নাই, এর বিনিময়ে কিছু চাওয়া যাবে না। আল্লাহ ইচ্ছা করলে দিবে, না ইচ্ছা করলে না দিবে, জোরে কোন ঠিক কিনা? রমজান মাসে রোজা রাখবেন, এটাও আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহর হুকুম, আপনি পালন করবেন। ইচ্ছা করলে আল্লাহ এর বিনিময়ে কিছু দিতেও পারে, ইচ্ছা করলে আল্লাহ বিনিময়ে কিছু নাও দিতে পারে। এই বন্ধু মুসলমান, হজ, যাকাত, হজ করবেন, যাকাত দিবেন, আপনি যা কিছু করবেন কালিমার উপর ঈমান আনবেন, যা কিছু করেন না কেন আমার আল্লাহ তাআলা ইচ্ছা করলে আপনাকে বিনিময় দিতেও পারে, নাও দিতে পারে, তবে দিব ইনশাআল্লাহ বলেন। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। এখানে বিভ্রান্তি ঘটনার প্রয়োজন নাই, অবশ্যই আল্লাহ তাআলা দিবেন, কিন্তু আল্লাহ ওয়াদা দেয় নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন, তুমি যদি কি করো, আমি আল্লাহ আমার জন্য তুমি দান করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্ঘাত জাহান্নামের আগুন থেকে তোমাকে বাঁচাবো। আর একটু জোরে বলে বন্ধু মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, যারা সচ্ছল অবস্থায় এবং অসচ্ছল অবস্থায় দান করে, তা যারা ক্রোধ নিয়ন্ত্রণ করে এবং যারা মানুষকে ক্ষমা করে, এসব নেককার লোকরাই আল্লাহ তাআলা ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। যারা সচ্ছল অবস্থায় এবং অসচ্ছল অবস্থায় দান করে আল্লাহর পথে, আর যারা মানুষদেরকে ক্ষমা করে দেয়, কোনো ভুল ত্রুটি হলে মাফ চাওয়ার আগেই ক্ষমা করে দেয়, এবং যারা তার ক্রোধকে, রাগকে নিয়ন্ত্রণ করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃতপক্ষে আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, তাদেরকেই আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসি। আল্লাহর ভালোবাসার দরকার আছে কিনা? জোরে বলেন, আছে কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহর বান্দা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফাতেমার কাছে বর্ণনা করলেন, ডাকতে ফাতেমা, আমি বাবার কাছে কি বলতে গিয়েছি, আর বাবা আমাকে 200 দিরহাম দিতে বলল, এখন তো কোনো প্রকার উপায় নাই, কি করব? হযরত মা ফাতেমা, এই জন্য বন্ধু মুসলমান, মানুষ কথাই বলে, মুরব্বীদের মুখে শুনেছি, যে চাকেতে চাকে মিলে, রাজাকে মিলে রানী, ভূতা ভূতান্নি মেলে খবিশ আর খাবসান্নি, ঠিক কিনা বলেন? মমিনে মমিন মেলে কমিনে কমিন, মিলিতে না পারে কবু মমিন আর কমিন, যদিও ভাই মিলে কবু মমিন আর কমিনে, অশান্তির দাবানলে সংসার ধ্বংস হবে, ঠিক কিনা বলেন?
সম্মানিত হাজিরিন, যেরকম স্বামী হযরত আলী, ওই রকম স্ত্রী হযরত মা ফাতেমা জোহরা। উনি একটু আগে বললেন বাবার কাছে প্রশ্ন করবেন মায়ের শরীরের গোশত সন্তানের জন্য হালাল কিনা। তাহলে আমার সহ্য হয় না, আমার সন্তানদেরকে আমি আমার শরীরের গোশত কেটে আমি তাদেরকে খাওয়াবো। আর হযরত আলী নবীর কাছে চলে গেলেন। যাবার পর আবার ফিরে আসলেন, বলেন বিবিরে, আল্লাহর পয়গম্বরের কাছে গিয়েছি আমাদের ফরিয়াদ শোনানোর জন্য। আর পয়গম্বর আমার হাতে একটা লিস্ট ধরে দিলেন, 200 দিরহাম দিতে হবে মসজিদে নববীর জন্য। সুবহানাল্লাহ। হযরত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা বলেন স্বামী গো, আল্লাহর পয়গম্বর যখন বলেছে তখন কোন প্রকার চিন্তা করবেন না, আমার আল্লাহ তাআলা কোনো না কোনো ব্যবস্থা করেই দিবে। সুবহানাল্লাহ বলেন। বন্ধু মুসলমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এবার ঘর থেকে বের হয়ে গেলেন। চিন্তিত ভদনে রাস্তা দিয়ে হাঁটতেছেন, কি করা যায়, কোথায় যাব, কোথায় টাকা পয়সা পাবো, কোথায় আমি দিরহাম পাবো, স্বর্ণ মুদ্রা পাবো, আর পয়গম্বরের কাছে নিয়ে দেব, রে চিন্তা ফিকির করতে করতে হঠাৎ করে রাস্তার মধ্যে একজন ইহুদির সাথে দেখা হয়েছে। জোরে বলেন কার সাথে দেখা? ইহুদির সাথে দেখা হয়েছে। ইহুদির সাথে দেখা হওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুকে ইহুদির একদম বলো, ভাই আলী, তোমাকে যেন চিন্তিত মনে হচ্ছে, বিষয়টা কি? সম্মানিত হাজিরিন, আল্লাহর বান্দা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, ভাই তুমি আমার মনের ব্যথা শুনে কি করবে, তুমি কি উপকার করতে পারবে কিনা? ইহুদি ডাকতে বলে, এমনও তো হতে পারে আমি তোমার উপকার করতে পারি, যেহেতু তুমি আমার দেশী, তুমি আমার এলাকাবাসী, তুমি একজন মুসলমান, আমি একজন ইহুদি। আল্লাহর বান্দা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার 200 দিরহামের প্রয়োজন, আমাকে 200 দিরহাম কি আপনি দিতে পারেন? বন্ধু মুসলমান, ইহুদি ডাকতে বলে, আমি দিতে পারি, কিন্তু শর্ত আছে একটা, এই 200 দিরহামের বিনিময়ে তোমার দুটি ছেলে হাসান ও হুসাইনকে আমার কাছে বন্দী রাখতে হবে। কি রাখতে হবে? বন্দী রাখতে হবে। সম্মানিত হাজিরিন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, এ ভাই অন্য কোন ব্যবস্থা করা যায় কিনা? বলে না, অন্য কোন ব্যবস্থা নাই, আমি তোমাকে 200 দিরহাম দেব, কিন্তু শর্ত একটাই শর্ত, অনলি ওয়ান শর্ত, আর কোন দ্বিতীয় কোনো শর্ত নাই। তোমার দুটি ছেলেকে আমার কাছে বন্দী রাখতে হবে, জিম্মায় রাখতে হবে, জিম্মি রাখতে হবে। আর সূর্যাস্তের সাথে সাথে যদি তুমি আমার টাকা ফেরত দিতে না পারো, তাহলে অবশ্যই আমি কিন্তু তোমার দুটি সন্তানকে শিরচ্ছেদ করে ফেলবো, মৃত্যু দিয়ে দিব, মেরে ফেলবো, হত্যা করে ফেলবো, আর তোমার কাছে টাকা যাবে না, তুমি কেটে দিতে পারবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তাড়াতাড়ি বাড়িতে চলে আসলেন। আসার পরে ইমাম হাসান হুসাইনকে ডাকতে বলে, আব্বু চলো তোমাদের দুজনকে আমি এক জায়গায় রেখে আসবো, আজকে সন্ধ্যা পর্যন্ত তোমাদেরকে রেখে আসবো। সুবহানাল্লাহ বলেন। বন্ধু মুসলমান, যেমন সন্তান তেমন বাবা, যেমন বাবা তেমন সন্তান। হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বাবার সাথে চলে গেলেন। ওই ইহুদির বাড়ি থেকে ডাকতে বলেন, এ ভাই ইহুদি বাড়িতে আছে কিনা, তাড়াতাড়ি আমাকে 200 দিরহাম দাও, আর আমার দুটি সন্তানকে তুমি বন্দী রাখো, আমি সন্ধ্যার আগেই চেষ্টা করব তোমার টাকাগুলাকে ফেরত দিয়ে আমার সন্তানকে নিয়ে যাবার জন্য। বন্ধুরে, হৃদয় বিদারক ঘটনা। হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরো ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার পয়গম্বরের কত ভালোবাসার মানুষ ছিলেন। বন্ধুরে, নবী আমার মসজিদে নববীর মধ্যে যখন আলোচনা করতেন, ইমাম হাসান গিয়া নবীজির ডান উরুতে বসে পড়তেন, আর হযরত ইমাম হুসাইন গিয়া নবীর বাম উরুতে বসে পড়তেন। নবী যতবার কথা বলতেন, বক্তব্য দিতেন, পয়গম্বরের কলিজার টুকরা হযরত ইমাম হাসান হুসাইন দুইজনে নানাকে বিভিন্ন ভাবে ডিস্টার্ব করতেন, কিন্তু গুনাহখোর আল্লাহর পয়গম্বর তাদের প্রতি কোনো প্রকার বেজার হতেন না। একদিন আল্লাহর পয়গম্বর সরকার দু আলম নামাজ পড়তেছিলেন মসজিদ নববীর মধ্যে। হযরত ইমাম হাসান আর হুসাইন গিয়া দুইজন গাড়ির মধ্যে চলে বসলেন। সুবহানাল্লাহ।
আমার পয়গম্বর সিজদায় পড়ে রব্বি, আমার মহান আল্লাহ রাব্বুল আলামিনের সিজদায় উপনীত হয়েছে। হযরত জিবরাইল কানে কানে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ততক্ষণ পর্যন্ত সিজদা থেকে মাথা তুলবেন না যতক্ষণ না পর্যন্ত আপনার কলিজার টুকরো নাতিদয় আপনার গাল থেকে একাই নেমে না যায়। আমার পয়গম্বর দীর্ঘ সময় সিজদায় পড়ে রইলেন। কিছুক্ষণ পরে হযরতে হাসান হুসাইন দুজন নেমে গেলেন। আমার পয়গম্বর কখন সিজদা থেকে মাথা তুললেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর পয়গম্বর একজন সাহাবীদের কি বলেন, যারা আমাকে ভালোবাসবে তারা আমার হাসান হুসাইনকে ভালোবাসবে, যারা আমার হাসান হুসাইনকে ভালোবাসবে তারা যেন আমি রাসূল আমাকেই ভালোবাসলো, আর যারা আমার হাসান হুসাইনের সাথে দুশমনি করলো তারা যেন আমি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ আমার সাথে দুশমনি করলো। এ বন্ধু মুসলমান, যিনি ইমাম হাসান হুসাইনের জন্য, ইমাম হাসান হুসাইনের মৃত্যুর জন্য একমাত্র এজিদ দায়ী, তাহলে আপনারা বলুন এজিদ কি নবীর পক্ষে ছিল নাকি বিপক্ষে ছিল? তিনি তো একজন আলেম মানুষ ছিলেন, তিনি তো একজন আলেম মানুষ ছিলেন। দামেস্কের রাজ মসজিদে, জাতীয় মসজিদে তিনি শুক্রবারের জুমার খুতবা দিতেন, ইমামতি করতেন। এ বন্ধু মুসলমান, অথচ এই লোকটা জোর দখল করিয়া ইমাম হাসানের সত্যের সঠিকভাবে পাওয়া খেলাফতকে ধ্বংস করে দিয়ে বাবার কাছ থেকে বিভিন্ন চালাকি চতুরতা করে ক্ষমতা দিয়েছিলেন। আর শেষ পর্যন্ত কারবালার ময়দানে নিয়ে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। কিছু লোক আমাদের বাংলাদেশের কিছু আলেম সমাজ বলে, এজিদ তো হুসাইনকে মারে নাই, এজিদ হুসাইনকে মারবে কেন? আপনারা বলুন, আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি কাউকে আইগে নিজে হাতে মারছে? জোরে বলেন, মারছে কি? তার ফাঁসি হয়েছে না? ফাঁসির হুকুম হয়েছে কিনা? এখন আপনারা বলতে পারেন তাহলে তো সে মারে নাই, তাহলে হুকুম হলো কেন? সম্মানিত হাজিরিন, সে ছিলেন প্রধানমন্ত্রী, তার হুকুমে সবকিছু হয়েছে। আর সেই সময় এজিদ ছিল খলিফা, এজিদ ছিল গভর্নর, আর তার হুকুমে সবকিছু হয়েছে। সুতরাং সে ব্যক্তি হত্যা করেছে সিনান ইবনে আনাস, সীমার, এরা যখন হত্যা করেছে, আর এজিদ তাদের বিরুদ্ধে কোনো প্রকার কমপ্লেইন করে নাই, কোনো প্রকার বিচার ফায়সালা করে নাই, কোনো প্রকার শাস্তি দেয় নাই। সুতরাং যখন শাস্তি না দিয়েছে তখন সে এই মৃত্যুর জন্য সে নিজে দায়ী। ধরে কর ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হাসান হুসাইনকে বন্দী করে নিয়ে আসলেন, বন্দী করে রেখে আসলেন। 200 দিরহাম আনিয়া আল্লাহর পয়গম্বরের কাছে জমা দিলেন। জমা দেওয়ার পরে বন্ধু হযরত জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আলীর জন্য দোয়া করেন, কেননা আলী এমন একটি কাজ করেছে যাহা আপনার অন্য কোন সাহাবী করতে পারবে না। আল্লাহর পয়গম্বর সরকার আলম সমস্ত সাহাবীদের টাকা পয়সা নেওয়ার সময় সাধারণ দোয়া করেছে। আর হযরত আলী যখন 200 দিরহাম দিলেন, হাত তুলে আল্লাহর দরবারে, আল্লাহ, তোমার জিবরাইল আমাকে কি শুনাইল, আল্লাহ, আমার আলীর জন্য দোয়া করে আল্লাহ এই 200 দিরহামের বিনিময়ে আমার আলীর সমস্ত অভাব, সমস্ত বিপদ আপদ রক্ষা করে দাও। এ বন্ধু মুসলমান, আপনারা জানেন, আপনারা অবশ্যই অবলোকন করেছেন, শুনেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 200 টাকার বিনিময়ে বিশাল বড় বিপদে পড়েছে কিনা? এ বন্ধু মুসলমান, আল্লাহর পয়গম্বর সরকার দু আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের কাছে যে কথাটা শুনলেন, যে কথাটা জানলেন, হযরত জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার আলীর জন্য আপনি স্পেশাল দোয়া করেন, কেননা আলী আপনার কথা রাখতে গিয়ে মসজিদে নববীতে দান করে দিয়ে বিশাল বড় বিপদে পড়েছে।
হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ দোয়া করলেন, আপনারা বলেন আমার পয়গম্বর দোয়া করেছে, দোয়া কবুল হয়েছে কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহর পয়গম্বর সরকার আলম দোয়া করেছে। আমার নবীর জীবনে এমন একটা দোয়াও আসে নাই যাহা কবুল হয় নাই, প্রত্যেকটা দোয়াই কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। বন্ধু মুসলমান, আল্লাহর পয়গম্বর সরকার আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা বেশি বেশি ইস্তেগফার করেন, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, এই তাসবিহটা যে বেশি বেশি পড়বে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ডাক দেয়া বলেন, এই লোকটা আল্লাহর দরবারে যত দোয়া করবে সমস্ত দোয়াই আমার আল্লাহ তাআলা কবুল করে নেবে। আর একটু জোরে বলে, এটাকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়াত। এ বন্ধু মুসলমান, এই কালেমাটা, এই তাসবিহটা বেশি বেশি পড়তে হবে, সদা সর্বদাই পড়তে হবে। সেই লোকটা বেশি বেশি তাসবিহ তেলাওয়াত করবে, এই ইস্তেগফার বেশি বেশি তেলাওয়াত করবে, ইস্তেগফারের জন্য যখন লোকটা পাগল হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার যতগুলা দোয়া আছে সমস্ত দোয়াগুলো আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত বদনে পড়ে আছেন। এদিকে বিকেল হয়ে গেছে, সন্ধ্যা প্রায় ঘনিয়ে এসেছে। এই সময় পর্যন্ত টাকা পয়সার কোনো ব্যবস্থা হয় নাই, কি উপায় করি? শেষ পর্যন্ত সম্মানিত হাজিরিন, সন্ধ্যা আসার আগেই হযরত আলী এবং হযরত মা ফাতেমা জোহরা সিজদায় পড়ে কান্না শুরু করে দিয়েছে, আল্লাহ তুমি আমার এই বিপদ থেকে রক্ষা করো, কেননা আমি আমার সন্তানকে ছুরির নিচে রেখে এসেছি। আল্লাহ তোমার ঘর মসজিদ দান করার জন্য, তোমার ঘরের মেরামত করার জন্য, তোমার ঘরের সেবা করার জন্য আল্লাহ আমি আমার কলিজার টুকরা সন্তানকে ইহুদির বাড়িতে বন্দী করে রেখেছি। আল্লাহ দয়া করে তুমি আমার সন্তানকে রক্ষা করো আর ইহুদির টাকা ফেরত দেওয়ার জন্য ব্যবস্থা করে দাও। বন্ধুরে দুজন সিজদায় পড়ে যখন কান্না শুরু করে দিয়েছেন, কানতে কানতে হঠাৎ করিয়া তার মনের ভিতরে হযরত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিজদা থেকে মাথা তুলে যখন জায়নামাজটা তুলেছে, লক্ষ্য করে দেখে জায়নামাজের মধ্যে শত শত দিরহাম আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, আলী রে, এ আমার দরদের স্বামী, এই যে আমার আল্লাহ তাআলা রহমত নাযিল হয়েছে, তুমি তাড়াতাড়ি চলে যাও, সূর্যাস্তের আগে আমার সন্তানকে বাঁচাও। উনি দিরহাম তুললেন, দেখেন 2000 দিরহাম এসেছে। সুবহানাল্লাহ বলেন। কয় হাজার দিরহাম? 2000 দিরহাম এসেছে। 2000 দিরহামের পোটলা লইয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে ইহুদির বাড়িতে গেছে। আশ্চর্যের বিষয় হলো, বন্ধু মুসলমান, গিয়া দেখে ইহুদি উঠানের মধ্যে বসিয়া আল্লাহর পয়গম্বরের কলিজার টুকরো নাতি হযরত ইমাম হাসান হুসাইনকে লইয়া এ বন্ধু মুসলমান আনন্দে আলোচনা করতেছেন, হাসি রহস্য করতেছেন। সুবহানাল্লাহ। আলী দূর থেকে তাকিয়ে দেখে হযরত ইমাম হাসান হুসাইনের যে ক্ষুধার তাড়না ছিল তাহা নাই, যেন তারা খানা খেয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, ও আমার দরদের সন্তানরা আমার কাছে আসো। দিরহাম দিল। দিরহাম দেওয়ার পরে ইহুদি ডাকতে বলে, ভাই আলী, তুমি আমাকে দিরহাম দাও কেন? আমি তোমার কাছে ঋণী, তোমাকে আমি তোমার দিরহাম ফিরিয়ে দিলাম। আপনি আমাকে 200 দিরহাম দিয়েছিলেন, বিনিময়ে আমি আপনাকে 2000 দিরহাম দিলাম। সুবহানাল্লাহ। আপনি আমার সন্তানদেরকে ফেরত দিন, আমি নিয়ে যাব। ইহুদি ডাকতে বলে, আলী, তুমি কি জানো না? তোমার ছেলেদের কাছে শোনো, তোমার ছেলেদের সাথে কেমন আচরণ করেছি আমি। আল্লাহর বান্দা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হাসান হুসাইনকে ডেকে বলে, বাবা, এই লোকটা তোমাদের সাথে কেমন আচরণ করেছে? হাসান ডাকতে বলে, আব্বু, আপনি যখন চলে গেলেন সকাল আমাদেরকে রেখে, এই চাচ্চু কি করেছে? আমাদেরকে উত্তম খাবার দিয়েছে, আমাদেরকে গোসল আসল করাইয়া, আমাদেরকে উত্তম পোশাক পরাইয়া, আমাদেরকে খানা দিয়েছে, আমরা পেট ভরে খাবার খেয়েছি। সুবহানাল্লাহ। ইহুদি ডাকতে বলে, ভাই, তুমি শুধু বাহিরটা দেখলা, অন্তরটা তুমি দেখলা না, অন্তর তুমি দেখলা না। দীর্ঘদিন যাবত আমি চাচ্ছিলাম
এমন একটা সুযোগ যেন আমি পাই, আমি যেন কালিমা পড়ে মুসলমান হতে পারি। বাইরে তোমার টাকার দরকার নাই, তোমার টাকা নিয়ে যাও, তোমার সন্তানদেরকে নিয়ে যাও, বিনিময় আমাকে কালেমা পড়াইয়া দাও, আমাকে তোমার পয়গম্বরের কাছে নিয়ে যাও, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। কেননা একজন মুসলমান পয়গম্বরের ভালোবাসার জন্য, আল্লাহর নৈকট্য লাভের জন্য, মসজিদের জন্য, এই লোকটা, যেই মানুষটা আল্লাহর বান্দা, তার কলিজার টুকরা সন্তানকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে, এরা কখনোই অন্যায় কাজ করতে পারে না, এরা কখনোই আল্লাহ তাআলার বিরোধী দলে থাকতে পারে না। সুবহানাল্লাহ বলেন, লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মনে হয় আপনাদেরকে আমি বিরক্ত করে ফেলছি। বন্ধু মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমের মধ্যে বলেন, যেই কথাটা আমি একটু আগে আলোচনা মাঝখানে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম। تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না যা তোমাদেরকে ভয়াবহ শাস্তি থেকে রক্ষা দিবে? সুবহানাল্লাহ বলেন। নির্ঘাত জাহান্নামের আগুন থেকে রক্ষা পাবা, এমন একটা ব্যবসার কথা বলবো না? এখানে আমার আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন বড় চিহ্ন দিয়ে বলেছেন, প্রশ্ন করে বলেছে, আমি কি তোমাদের কেমন একটা ব্যবসার কথা বলবো যেই ব্যবসাটা যদি তুমি করো নির্ঘাত জাহান্নামের আগুন থেকে বাঁচবা? আমার আল্লাহ পরের আয়াতে আমার আল্লাহ ওই আয়াতের উত্তর দিয়ে দিছে। সুবহানাল্লাহ বলে। তুমি হয়তো মনে করছো, তুমি চাইছো, হ্যাঁ আল্লাহ এরকম একটা ব্যবসা আমি করতে চাই যেই ব্যবসাটা করলে নির্ঘাত জাহান্নামের আগুন থেকে আমি নিজেকে রক্ষা করতে পারবো। এই প্রশ্নের জবাব আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, তুমিনুনা বিল্লাহ, তুমি ঈমান আনো আল্লাহর উপরে। জোরে বলেন, কার উপরে? এক নম্বরে হলে ঈমান আনতে হবে আল্লাহর উপরে, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, এবং রাসূলের উপরে ঈমান আনতে হবে। সুবহানাল্লাহ বলেন। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর পথে জিহাদ করো প্রাণান্তকার ভাবে, নির্সাক্তা নিষ্কুলুষ ভাবে, একেবারে মনোযোগ সহকারে তুমি জিহাদ করো আল্লাহর পথে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধু মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বরে বলেন, ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহু আকবার বলেন। তুমি জিহাদ করো আল্লাহর পথে জান এবং মালের মাধ্যমে। সুবহানাল্লাহ। প্রয়োজনে জান দিবা, প্রয়োজনে মাল দিবা। এইভাবে তুমি যদি আল্লাহর পথে জিহাদ করো, ঈমান যদি আনো আল্লাহর উপরে, রাসূলের উপরে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, তাহলে অবশ্যই আশা করা যায় তোমরা সফল হতে পারবা। অবশ্যই তোমাদের জন্য এটা অবশ্যই ভালো যদি তোমরা তা অনুধাবন করতে পারো। সুবহানাল্লাহ।